প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো ইন্ডিয়ান আর্মি আর অগ্নিবীর এক্সাম আমরা প্র্যাকটিস সেট আলোচনা করছি, মডেল প্রশ্নপত্র এবং সঙ্গে উত্তর ব্যাখ্যা সহ। তো আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে নিয়েছো, প্র্যাকটিস সেট 3 অর্থাৎ অগ্নিবীরের তৃতীয় প্র্যাকটিস সেট আমরা আজকে আলোচনা করব। তো তোমাদের বলে রাখি, তোমরা যারা সেট 1, 2 দেখোনি অবশ্যই প্লে লিস্টে রয়েছে, দেখে নাও। জব প্লে লিস্টে রয়েছে। এছাড়াও তোমরা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। 40টি সেট প্রশ্ন উত্তর সম্পূর্ণ বাংলায় ই বুক পিডিএফ তোমরা পেয়ে যাবে মাত্র 199 টাকায়। ওকে, তো চলো, তোমরা যারা আর্মি ইন্ডিয়ান অগ্নিবীর এক্সাম দিতে চলেছ, তোমাদের জন্য বাংলায় ব্যাখ্যাসহ মডেল প্রশ্নপত্র এবং উত্তর যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সেগুলো আমরা আলোচনা করছি। তোমরা যারা নিতে ইচ্ছুক অল্প টাকা বিনিময়ে তোমরা কিন্তু সরাসরি নিতে পারবে। ওকে, তো কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করো। চলো, এই লাইভ ক্লাসে সবাই সরাসরি জয়েন্ট হয়ে যাও এবং ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্র্যাকটিস সেট 3 অগ্নিবীর এক্সামের জন্য। চলো দেখো, প্রথম যে প্রশ্ন আমরা রয়েছে এখানে, ঠিক আছে, দেখে নাও প্রশ্ন। ওকে, কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 1। ওকে, বলছে যে বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। তার আগে তোমাদের স্যাম্পলটা একটু দেখিয়ে দিই, মানে তোমরা পিডিএফটা কেমনভাবে পাবে। ঠিক আছে, প্রশ্ন ঠিক এভাবে থাকবে। 1 নম্বর এরম প্রশ্ন থাকবে, ইংলিশে প্রশ্ন থাকবে, ঠিক আছে। ইংলিশে 4টে অপশন থাকবে। ওকে, তার নিচে দেখো এখানে কিন্তু বাংলাতেও তোমাদেরকে প্রশ্ন রাখা হয়েছে, অর্থাৎ ওই প্রশ্নটাই বাংলাতে তোমাদের রাখা হয়েছে। দেখো উত্তরও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এভাবে কালি চেঞ্জ করে আন্ডারলাইন থাকবে এবং সঠিক ব্যাখ্যাটাও তোমাদের সামনে এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের সামনে পুরো পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র তোমাদের 40টি সেট, প্রায় 2000, ঠিক আছে, 2000 প্লাস সাজেশান, ঠিক আছে। তো তোমাদের প্রশ্ন উত্তর অর্থাৎ বাংলা ইংলিশ উভয় ভাষাতেই থাকছে, যার যেটা সুবিধা হবে ব্যাখ্যা সহ তোমরা কিন্তু এটা পেয়ে যাবে মাত্র 199 টাকা। ওকে, তো তোমরা যারা নিতে ইচ্ছুক পিডিএফটা তোমরা অবশ্যই কমেন্ট করো, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, যোগাযোগ করতে পারো। চলো, পুরনো ভিডিওগুলো যদি না দেখে থাকো, অর্থাৎ সেট 1, ঠিক আছে, সেট 1, 2, তো মূলত আজকের তোমাদের সবাইকে ওয়েলকাম, ঠিক আছে। চলো সেট 3 কোশ্চেন পেপারে আলোচনা করছি। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো, লাইভ ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি অল সিলেক্ট করে রাখো। অবশ্যই একটি লাইক করবে, কারণ লাইক বানাতে, ঠিক আছে, লাইক যদি দাও তাহলে ভিডিও বানাতে অনেকটা উৎসাহ হয়। তো তোমরা এখানে অন স্ক্রিনে দেখছো, ঠিক আছে, সাজেশান এবং 40টি সেট থাকবে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর প্র্যাকটিস ই বুক 2027-এর জন্য। তো এখানে সম্পূর্ণ কিন্তু তোমাদের জন্য রাখা হয়েছে লেটেস্ট 2027 এক্সাম প্যাটার্ন অনুযায়ী। ওকে, চলো দেখো, তাহলে তোমরা বুঝতেই পারছো 40টা সেট থাকবে, ঠিক আছে। প্রশ্ন থাকবে বাংলা এবং ইংলিশ, যেভাবে তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা 2000 প্রশ্ন উত্তর বাংলায় ব্যাখ্যা সহ পেয়ে যাবে। ওকে, তো 199 টাকা, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, চলো, তো আমরা ফেসবুকের আমাদের যে লোগো রয়েছে ঠিক এভাবে লোগো থাকবে, স্টাডি পয়েন্ট নাম রয়েছে, ঠিক আছে। দেখো এখানে টিচার ডে, এভাবে কিন্তু ছবিগুলো থাকবে এবং লেখাটাও এভাবে থাকবে, ঠিক আছে। তোমরা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, জয়েন হতে পারো। ইমেল রয়েছে coachingcenter42@gmail.com। তো চলো আমরা সরাসরি এবারে প্রশ্ন উত্তরে চলে আসি। ওকে, তো তার আগে তোমাদের একটু বলে দিই, যারা নতুন আছো তোমাদের জন্য, ঠিক আছে। তো তোমাদের কম্পিউটারে বসে কিভাবে পরীক্ষা দেবে এবং কিভাবে পরীক্ষা শেষ হওয়ার পরে বের হবে সমস্ত, অর্থাৎ হলে ঢোকা থেকে হলে বের হওয়া পর্যন্ত পুরোটা কমপ্লিট করা রয়েছে। অর্থাৎ তোমাদের সিবিসিএস যে এক্সাম, দেখো
কম্পিউটারে বসে কিভাবে পরীক্ষা দেবে দেখে নাও। ঠিক আছে, আমি যেভাবে পরীক্ষা দিয়েছি সেভাবেই তোমাদের সামনে তুলে ধরছি। অনলাইনে কম্পিউটারে বসে সামনে কিভাবে এক্সাম দিতে হবে, ঠিক আছে। তো একদম স্টেপ বাই স্টেপ পুরো গাইডলাইন্স করা রয়েছে। এই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে আছে, তোমরা একটু প্লে লিস্টে দেখে নেবে। চলো, আর তাহলে আজকের ভিডিওতে যেটা মূলত থাকছে, দেখো আজকে যেটা থাকছে তোমাদের জন্য সেটা কি থাকছে না, সেটা থাকছে সাবজেক্ট। তোমাদের জানো 4টে সাবজেক্ট থাকে, প্রত্যেকটা মার্কস থাকে এভাবে। তো আমরা আজকের আলোচনা করব জেনারেল নলেজ, ঠিক আছে, 1 থেকে 15 নম্বর প্রশ্ন, ঠিক আছে। তারপরে 16 থেকে 30, 30 থেকে 31 থেকে 45, 46 থেকে 50। ওকে, তো চলো, আশা করি তোমরা এই লাইভ ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করেছো, ঠিক আছে। তো যারা নোট নিতে ইচ্ছুক অবশ্যই সাজেস্টিভ নোট তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আর যারা সেট 2 দেখোনি, ঠিক আছে, তারা দেখে নেবে এবং এর পরবর্তী ভিডিও সেট 4, কারণ এখন এই মুহূর্তে তোমরা লাইভে রয়েছো সেট 3। প্রথম যে প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম কি প্রশ্ন রয়েছে? প্রথম 1 নম্বরের প্রশ্ন রয়েছে, ভারতে চরমপন্থী আন্দোলনের জনক হিসাবে কাকে বিবেচনা করা হয়? মূলত আমি এটা যারা বাংলা এক্সাম দিতে চলেছো তোমাদের জন্য বাংলা কোশ্চেন আমি আপলোড করছি, ঠিক আছে। তো যারা নোটস নিতে চাইবে তারা কিন্তু ওখানে উল্লেখ করবে যে বাংলা ইংলিশ, তাহলে আমি দুটোতেই তোমাদেরকে দুটোতেই তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো ভারতের চরমপন্থী আন্দোলনের জনক হিসাবে কাকে বিবেচনা করা হয়, ঠিক আছে। অপশান দেখো, 4টে অপশান রয়েছে, কে হবে, ঠিক আছে। এবার তোমরা একটু বুঝে নাও। দেখো, বাল গঙ্গাধর তিলক ছিলেন চরমপন্থী আন্দোলনের প্রধান নেতা, তাই না? তাহলে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নিয়েছিলেন এবং স্বরাজের দাবিকে তিনি জোরালো করেছিলেন, তাই তাকে আন্দোলনের কিন্তু জনক বলা হয়। ডি হবে সঠিক অ্যান্সার। এখানে অপশান ডি বাল গঙ্গাধর তিলক হবে সঠিক অ্যান্সার। চলো দেখো, যারা প্র্যাকটিস সেট 2 দেখোনি তারা দেখে নেবে। তো এইটা লাইভ ক্লাসটা চলছে এখন এই মুহূর্তে তোমাদের প্র্যাকটিস সেট 3, এবং নেক্সট অবশ্যই আমরা আনতে চলেছি সেট 4। তো চ্যানেলটি নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, পাশে নোটে অল সিলেক্ট করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আর যারা নোটস নিতে চাইছো, আগেই বলেছি যারা নোটস নিতে চাইছো তারা কিন্তু ইংলিশ বাংলায় দুটোতেই পেয়ে যাবে ব্যাখ্যা সহ। তোমরা কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করতে পারো, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে, তোমরা যোগাযোগ করতে পারো। চলো দেখে নাও প্রথম যে প্রশ্নটি রয়েছে। প্রথম কি প্রশ্ন রয়েছে দেখো, ভারতে চরমপন্থী আন্দোলনের জনক হিসাবে কাকে বিবেচনা করা হয়, ঠিক আছে। 4টে অপশান রয়েছে। এই 4টে অপশানের মধ্যে আমরা সবাই জানি যে বাল গঙ্গাধর তিলক ছিলেন চরমপন্থী আন্দোলনের প্রধান নেতা। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তাই তো। তাহলে এই আন্দোলনের জনক কিন্তু তাকেই বলা হয়, অর্থাৎ ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, এখানে কিন্তু ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 2 দেখো, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নতে কি রয়েছে বলছে যে মুম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। চেষ্টা করো তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন 2 দাগের যে প্রশ্ন রয়েছে ABCD কী হবে এখানে, তাহলে বলে রাখি এটি ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক রাজনৈতিক সংগঠন, ঠিক আছে, রাজনৈতিক একটা সংগঠন। তাহলে কি হবে, সি হবে সঠিক অ্যান্সার, 1885। তো তোমাদের কারোর সঙ্গে উত্তর মিলছে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমরা কারা কারা 2 নম্বর প্রশ্নের সি অ্যান্সার মনে করেছিলে একটু জানাবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে, বলা হয়েছে যে
গ্রামীণ বসতিতে বসবাসকারী মানুষের প্রধান পেশা কি? এটা আমরা সবাই জানি যে কৃষিকাজ হবে গ্রামীণ বসতিতে বসবাসকারী মানুষের প্রধান পেশা। 4 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন নদীটি মধ্যপ্রদেশ রাজ্য থেকে উৎপন্ন হয়েছে? দেখো, মধ্যপ্রদেশ রাজ্য থেকে কোন নদীটি উৎপন্ন হয়েছে? ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি দেখি যে এখানে নর্মদা নদীটা কিন্তু মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে, ঠিক আছে, মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। এবং অন্যদিকে যদি আমরা দেখি গঙ্গা, ঠিক আছে, গঙ্গা ও যমুনা, ঠিক আছে, অর্থাৎ এ আর সি, গঙ্গা যমুনা হিমালয় অঞ্চল থেকে। এবং গোদাবরী কোথায়? গোদাবরী হয়েছে মহারাষ্ট্র, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে বি হবে সঠিক অ্যান্সার। ওকে, বি হবে সঠিক অ্যান্সার। তো তোমরা ক্লাস বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। পিডিএফটি তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, ঠিক আছে। তাই ভিডিও শেষে পাসওয়ার্ড বলে দেবো, ডাউনলোড করতে পারবে। চলো 5 নম্বর প্রশ্ন দেখে নাও। তো যারা লাইভে রয়েছে একটু লাইক করো, ভিডিওটা শেয়ার করে দাও। দেখো 5 নম্বর প্রশ্ন, একটু ধৈর্য ধরে দেখো, কারণ মনোযোগ দিয়ে ক্লাসটা যদি করো তাহলে কিন্তু একটু সময় দিয়ে করো, তাহলে বুঝতেই পারবে তোমার কতটা উন্নত হবে, ঠিক আছে। তোমার এখানে প্র্যাকটিসও হয়ে যাবে, মক টেস্ট দেওয়া হয়ে যাচ্ছে। এছাড়াও তোমার কিন্তু এই পিডিএফটা তুমি পেয়ে যাবে এবং তোমার প্রস্তুতিও তুঙ্গে যাচ্ছে, যেটা আর এই প্রশ্নগুলো কিন্তু খুব ভাইটাল মডেল প্রশ্ন। ওকে, চলো 5 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও। 5 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে? 5 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে নিম্নলিখিত কোনটি ভারতের একটি সাংবিধানিক সংস্থা, কনস্টিটিউশনাল বডি? চলো, ওকে, তাহলে কি হবে? আমরা সবাই জানি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ওকে, সি হবে সঠিক অ্যান্সার, কারণ ইউপি, ঠিক আছে, ইউপিএসসি ভারতের সংবিধান দ্বারা গঠিত একটি সাংবিধানিক সংস্থা। অন্যদিকে যদি আমরা দেখি, ঠিক আছে, তো এগুলো বাকি, এগুলো হচ্ছে কি তোমার আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নম্বর 6, 6 নম্বর প্রশ্ন কি রয়েছে? ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, ঠিক আছে। তাহলে এখানে 6 নম্বর প্রশ্নটা দেখে নাও। 6 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে? 6 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বি। কেন বি হবে? দেখো 1993 সালে, ঠিক আছে, PHRA অর্থাৎ, ঠিক আছে, কী দাঁড়াচ্ছে? প্রোটেকশন ওকে অফ হিউম্যান রাইট অ্যাক্ট। ওকে, এটি কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, যেটা 1993-তে এটা গড়ে উঠেছিল। তাই এটি সংবিধানের সরাসরি উল্লেখ নেই, তাই এটি একটি স্ট্যাটুটরি বডি যা সাংবিধানিক নয়। সেই কারণে হচ্ছে কি বি হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে অর্থ কমিশন গঠিত হয়? ঠিক আছে, এখানে 4টে অপশান রয়েছে। অর্থ কমিশন, ঠিক আছে, দেখো এখানে অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল বি হবে সঠিক অ্যান্সার, কারণ ঠিক আছে 280, ওকে 280 অফ আর্টিকেল 280, ঠিক আছে 280 ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী, ঠিক আছে, রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর কিন্তু এই কমিশন ফাইন্যান্স অর্থ কমিশন, ঠিক আছে, অর্থ কমিশন গঠন করে। বোঝা গেল? চলো কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 দেখো, কুচিপুড়ি কোন রাজ্যের স্থায়ী নৃত্য? ঠিক আছে, তো এটা আমরা সবাই কম বেশি জানি যে কুচিপুড়ি হলো ভারতের একটি বিখ্যাত
একটা নৃত্য যার উৎপত্তি কিন্তু কোথায়, বি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। এটি বলা যায় যে নাট্যশাস্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। ঠিক আছে, নাট্য শাস্ত্রের ওপর ভিত্তি করে। কোশ্চেন নাম্বার 9, 9 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের কোন শাস্ত্রীয় নৃত্য দ্রুত পদক্ষেপ ও ঘূর্ণনের জন্য পরিচিত? ওকে, কি হবে? সঠিক অ্যান্সার হবে এ, কথক। কেন হবে? দেখো 9 নম্বর প্রশ্নটা একটু ভালো করে পড়ে দেখো কি রয়েছে, যে কথক হলো উত্তর ভারতের একটি বিখ্যাত শাস্ত্রীয়, কিন্তু এটা কি শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, শাস্ত্রীয় নৃত্য যেখানে দ্রুত পায়ের কাজ এবং চক্রাকারে ঘোরা, ওকে, চক্রাকারে ঘোরা হয়। কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন দেখো, নোবেল জয়ী কৈলাস সত্যার্থীর আত্মজীবনীর নাম, আচ্ছা, 1 জানুয়ারি 2025, আচ্ছা, প্রকাশ অনুযায়ী, এখানে কিন্তু জানুয়ারি 2025 অনুযায়ী কিন্তু এখানে উল্লেখ করতে হবে। কি রয়েছে দেখো, তাহলে এখানে যেহেতু আমরা জানি যে শিশুর অধিকার রক্ষায় নোবেল জয়ী পেয়েছিল, তাই না? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ডি, দিয়াশালাই। ওকে, চলো 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন দেখো, মৌসুম ও বান্ডিট কুইন ছবির পরিচালক যিনি জানুয়ারি 2025-এ পদ্মভূষণ পান। তোমরা যারা সিনেমা জগতে প্রিয় রয়েছো, তো আশা করি তোমরা প্রত্যেকে এটা কমেন্ট করো। 11 নম্বর প্রশ্ন, ঠিক আছে, কি হবে? শেখর কাপুর, এ হবে সঠিক অ্যান্সার। ওকে, চলো 12 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, বলছে যে IAPCON, ঠিক আছে, 2025, ঠিক আছে, তাহলে কি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ঠিক আছে, চলো দেখো তাহলে কি রয়েছে এখানে 2025 অনুযায়ী। ঠিক আছে, 32তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ঠিক আছে, 4টে অপশান, A B C D। ওকে, তাহলে অ্যান্সার কি হবে এখানে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার, দেখো এখানে সঠিক অ্যান্সার কি হবে? এখানে সঠিক অ্যান্সার হবে ডি। ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে ডি, অর্থাৎ PGIMER, চণ্ডীগড়। ওকে, চলো এরপরে থাকছে 13 নম্বর প্রশ্ন, ভারতীয় বায়ুসেনার ট্রেনিং কমান্ড কোথায় অবস্থিত? ঠিক আছে, ট্রেনিং কোথায় অবস্থিত? এটা হচ্ছে কোথায়? বায়ুসেনার প্রশিক্ষণ সংক্রান্ত যে সমস্ত কার্যক্রম পরিচালনা হয় সেগুলো কোথায় অবস্থিত জানতে চাওয়া হয়েছে। উত্তর হবে বি, বেঙ্গালুরু। ওকে, বি। এবার চলে আসছে ভারতীয় সেনাবাহিনীর একমাত্র নন অপারেশনাল কমান্ড কোনটি? ঠিক আছে, এখানে 4টে রয়েছে, কোনটি? উত্তর হবে ট্রেনিং কমান্ড, অর্থাৎ এখানে আর্মি হওয়া উচিত ছিল। ঠিক আছে, যাই হোক, তো 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ফিল্ড ফরমেশন কোনটি? ঠিক আছে, চলো অ্যান্সার দাও। তোমরা যারা সরাসরি লাইভ ক্লাসে রয়েছে তোমরা অবশ্যই অ্যান্সার দাও। চলো 15 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান আর্মিতে, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মিতে মূলত এর
সংগঠন কাঠামোগুলোতে কমান্ডেন্ট হলো সর্বোচ্চ। তাহলে ফিল্ড ফরমেশন এর নিচে কে থাকে, তাহলে ক্যাপ, ঠিক আছে, CORPS, ঠিক আছে। তারপরে থাকে ডিভিশন, ঠিক আছে, তারপর থাকে ব্রিজ। তাহলে কি সঠিক অ্যান্সার হবে, তাহলে সঠিক অ্যান্সার হবে কমান্ড, ডি হবে সঠিক অ্যান্সার, কমান্ড। দেখো 16 নম্বর প্রশ্ন, স্থানচ্যুতি যেটা রয়েছে SI এর একক, ঠিক আছে। স্থানচ্যুতি 16 নম্বর প্রশ্ন, সঠিক অ্যান্সার কি হবে? চলো এখানে কিন্তু আমরা সবাই জানি মিটার, এ হবে সঠিক অ্যান্সার, এ। 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্নতে দেখো বৈদ্যুতিক প্রবর্তনে সম্পর্কে কোনটি ভুল, অর্থাৎ এখানে 17 নম্বর প্রশ্নতে কিন্তু এখানে কোনটা ভুল বলা হচ্ছে সেটা কিন্তু অ্যান্সারটা তোমাকে জানতে হবে। তাহলে কি হবে, দেখো কারেন্ট শুধুমাত্র ক্লোজ সার্কিটের প্রবাহিত হয়, ঠিক আছে। তাহলে CIRCUIT, ওকে, এর দ্বারা প্রবাহিত হয়। তাহলে ওপেন, এই যে ওপেন, ঠিক আছে, তাহলে ওপেনে কারেন্ট চলতে পারে না, ঠিক আছে, এটা কিন্তু পারে না। তাহলে দেখো এখানে ডি কিন্তু সঠিক অ্যান্সার হবে, সুইচ যুক্ত থাকলে সার্কিট হয়, ঠিক আছে, এটাও কিন্তু হবে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার ডি, ওকে। ওপেন ও ক্লোজড উভয় অবস্থায় কারেন্ট প্রবাহিত হয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। কি রয়েছে, একক ক্ষেত্রফলের বলকে কি বলা হয়, ওকে। তো এটা সবাই জানে, সঠিক উত্তর বি, চাপ, তাই না? কেন চাপ, কারণ একটু বলি, চাপের সংখ্যা আমরা কি জানি, ঠিক আছে, চাপের সংখ্যা কি জানি, তাই তো, এটাই তো চাপের সংখ্যা। তাহলে বল, ঠিক আছে, তাহলে বল, শক্তি বা ফোর্স, ঠিক আছে, এবং ভাজিত ক্ষেত্রফল সমান চাপ। চলো 19 নম্বর প্রশ্ন, যে আলোক রশ্মি কোনো পৃষ্ঠে পতিত হয় তাকে কি বলা হয়? কমেন্ট করো ঝটপট, যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 19 নম্বর প্রশ্নতে কি হবে, 19 নম্বর প্রশ্নতে কি হবে, অ্যান্সার দাও। ABCD, উত্তর হবে কোনটা? ঠিক আছে, চলো তাড়াতাড়ি চেষ্টা করো, ABCD কোনটা হবে। দেখো, যে আলোক রশ্মি কোনো পৃষ্ঠে প্রথমে আঘাত করে বা পরে তাকে কি বলা হয়, তাহলে তাকে কিন্তু কি বলা হয়, আপতিত রশ্মি, সি হবে সঠিক অ্যান্সার, ওকে, সি। 20 নম্বর প্রশ্ন, দেখে নেওয়া যাক। দুটি বিবৃতির সঠিক উত্তর নির্বাচন করো। দেখো স্টেটমেন্ট 1 এবং 2, ওকে। বলছে যে বায়ু জলীয় বাষ্প ঠান্ডা পৃষ্ঠের সংস্পর্শে এলে জলবিন্দু তৈরি হয়। 2 নম্বরে কি রয়েছে, জলীয় বাষ্প তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে, ঠিক আছে, কন্ডেনসেশন বলে। তাহলে কি হবে, বিকল্প কি রয়েছে দেখো এখানে, অর্থাৎ যে 4টে অপশন রয়েছে, 4টে অপশনে কি হবে, ABCD, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন অ্যান্সার দাও। দেখো স্টেট 1-এ তাহলে আমাদের কি বলছে দেখে নাও একটু, বলছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক, রাইট, ইয়েস, ওকে। কেন ইয়েস বলি, কারণ ঠান্ডা পৃষ্ঠে কিন্তু জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দু তৈরি হয়, তাই না, সেই কারণে এটা রাইট, 1 হচ্ছে রাইট। এবং 2 দেখো,
টু কি বলছে, আর টুও কিন্তু রাইট। কেন টু রাইট বলছে যে কারণ এই প্রক্রিয়াকেই কিন্তু সংঘনন বলে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এ হবে সঠিক উত্তর। ওকে, এ হবে সঠিক উত্তর। উভয় বিবৃতি সঠিক। বুঝতে পারছো? চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নতে দেখো, এই যে অপশানগুলো রয়েছে এর মধ্যে কোন কোন পদার্থ অম্লনীয়? দই, লেবুর রস, এটাও হচ্ছে আমরা জানি। ঠিক আছে, টক জাতীয়, তাহলে অম্লীয়, এবং লেবুর রস, কমলার রস, এটাও ভিনেগার, সব করা, তাই না? চলো বিকল্প দেখি কি রয়েছে। তাহলে উত্তরে আমরা অপশানে কি কি পাচ্ছি দেখো। অপশানে কি পাচ্ছি? এ, বি, সি, ডি। যেহেতু আমরা সব কটা জানি তাহলে এখানে কিন্তু এ, বি, ডি হবে সঠিক অ্যান্সার। কারণ 1, 2, 3 এবং 4 সব কটাই কিন্তু অম্লীয়। ঠিক আছে, চলো 22 নম্বর প্রশ্ন। নিচের কোন বিবৃতিগুলি সঠিক? অ্যাসিড ও বেস মিশলে একে অপরকে নিষ্ক্রিয় করে। আচ্ছা, 2 নম্বরে দেখো, ঠিক আছে, নিউট্রিশন বিক্রিয়ায় সবসময় তাপ উৎপন্ন হয়। বিকল্প কি রয়েছে দেখো। 22 নম্বর প্রশ্ন, অ্যান্সার দাও। 22 নম্বর প্রশ্ন, যেহেতু একে কি বলছে, একে বলছে অ্যাসিড, তাহলে এটা কিন্তু সঠিক, কারণ অ্যাসিড প্লাস বেস। ঠিক আছে, অ্যাসিড প্লাস বেস, ওকে, সমান কি লবণ প্লাস জল, তাই তো। আর দুয়েও কি বলছে দেখো, দুয়েরটাও কিন্তু সঠিক। কেন সঠিক? এই বিক্রিয়ায় সাধারণত তাপ উৎপন্ন হয়। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? 1 এবং 2, সি হবে সঠিক অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নতে দেখে নেওয়া যাক। বলছে যে কোনগুলো ভৌত পরিবর্তনের উদাহরণ? ঠিক আছে, বরফ গলে যাওয়া, চক ভেঙে গুঁড়ো করা, ঠিক আছে, তো হ্যাকসোর ব্লেড গরম করা, ইত্যাদি ইত্যাদিগুলো যেগুলো রয়েছে এগুলো অপশানগুলোর মধ্যে কোনটি হবে? ওকে, দেখো এটা একটু ভালো করে বুঝে নাও। দেখো একে কি বলছে? বরফ গলে যাওয়া। ঠিক আছে, তাহলে বরফ গলে জল হওয়া মানে কি? শুধু কিসের পরিবর্তন হচ্ছে? শুধু অবস্থার পরিবর্তন। ঠিক আছে, অবস্থা পরিবর্তন। ওকে, আচ্ছা, এবার দেখো তো 2 এর দাগে কী বলছে? চক ভেঙে গুঁড়ো করা। এটা কি হবে? ঠিক আছে, চক ভেঙে গুঁড়ো করা, তাহলে এটা বড় থেকে ছোট। ঠিক আছে, তাহলে আকারের পরিবর্তন। এবং 3 নম্বরে দেখো, ঠিক আছে, ব্লেড গরম করা, তাহলে তাপ। ঠিক আছে, তাপ পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা পরিবর্তন, তাহলে তিনটেই কিন্তু ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে ডি হবে সঠিক অ্যান্সার। 1, 2 এবং 3 তিনটেই পরিবর্তন হচ্ছে। ওকে, চলো 24 নম্বর প্রশ্নতে দেখো। 24 নম্বর প্রশ্নতে যেটা রয়েছে দেখে নেওয়া যাক প্রশ্ন কি রয়েছে। জল আমাদের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তো প্রত্যেককে বলে রাখি আজকের হচ্ছে 23, ঠিক আছে, 4, 2026। ওকে, আজকে বৃহস্পতিবার। ওকে, তো প্রচণ্ড গরম পড়ছে, তাই প্রত্যেকে নিজের যত্ন নেবে এবং প্রিয় মানুষদের যত্নে রাখবেন। জল বেশি করে সবাই পান করবে। ওকে, চলো দেখো, জল আমাদের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান কেন? এখানে কেন বলা হয়েছে 24 নম্বর প্রশ্ন। ওকে, কারণ জল শরীরে খাবার হজম ও পুষ্টি শোষণে সাহায্য করে। তারপরে তোমরা আরও অনেক জানো, যা রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং বর্জ্য পদার্থ বের করে দেয়। ঠিক আছে, এটি প্রত্যেকটা শরীর অঙ্গগুলোকে সক্রিয় রাখে। এটি সরাসরি আমাদের এক কথায় শক্তি প্রদান করে থাকে। ঠিক আছে, তো তাহলে এখানে কি হবে?
সঠিক অ্যান্সার কী হবে দেখো, সঠিক অ্যান্সার বি, এটি শরীরে পুষ্টি শোষণে সাহায্য করে। 25 নম্বর প্রশ্ন, নিম্নের কোন খাদ্যটি প্রোটিনের ভালো উৎস? নিম্নের কোন খাদ্যটি প্রোটিনের ভালো উৎস? প্রোটিন, ঠিক আছে। অপশান কি কি রয়েছে দেখো, আপেল, মুরগির মাংস, মাখন আর ভাত, ঠিক আছে। চলো অ্যান্সার দাও 25 নম্বরে। এটা আমি কমেন্ট বক্সে দেখতে চাইছি। ওকে, তো তোমরা সরাসরি যারা লাইভে রয়েছে তোমরা অবশ্যই অ্যান্সার দাও, যারা ভিডিওটি পরে দেখছো, ঠিক আছে, তারা কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। ওকে, 25 নম্বর প্রশ্ন, একদম ইজি প্রশ্ন। 25 নম্বরের প্রশ্ন তাহলে এখানে কি হবে, ঠিক আছে। চলো, আশা করি তোমরা সবাই জানো এখানে বি হবে সঠিক অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন তো দেখে নেওয়া যাক। 26 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোনটি প্লাস্টিক, ময়লা, কাঁচ, ইস্পাত কোনটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ? ঠিক আছে, প্রাকৃতিক সম্পদ বি, কয়লা। চলো 27 নম্বর প্রশ্ন দেখো, যে 4টে অপশান রয়েছে তার মধ্যে এমন একটানা নালিকার জল তৈরি করে যা শিকড় থেকে পাতা পর্যন্ত জল পরিবহন করে। ওকে, চলো 27 নম্বরে অ্যান্সার দাও। এটিও কিন্তু আমরা সবাই জানি, কারণ আমরা জানি কি যে জাইলেম, ঠিক আছে, জাইলেম কি করে, জাইলেম উদ্ভিদদের মধ্যে জল, ঠিক আছে, জল ও খনিজ শিকড় থেকে পাতা পর্যন্ত পৌঁছে দেয়, ঠিক আছে। আর যদি আমরা আরেকটু দেখি ফ্লোয়েম, ফ্লোয়েম কী করে, ওকে, তো এটা খাবার কী করে, খাবার পরিবর্তন করে, সরি খাবার পরিবহন করে। ওকে, চলো তাহলে সঠিক উত্তর হবে এ, এ হবে সঠিক অ্যান্সার। 28 নম্বর কোশ্চেন দেখো, রোগ সৃষ্টিকারী অণুজীবকে কি বলা হয়? রোগ সৃষ্টিকারী, ওকে, রোগ সৃষ্টিকারী কি হয়, এটা সবাই একদম সহজ, রোগ জীবাণু, ঠিক আছে, প্যাথোজেন্স, রোগ জীবাণু। চলো 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্নটা দেখো কি রয়েছে, গরুর ফ্যাট, ঠিক আছে। তো এটা প্রশ্নটা একটু ভালো করে পড়ে দেখে নাও তোমরা প্রত্যেকে, ঠিক আছে। 29 নম্বর প্রশ্ন কি অ্যান্সার হবে অবশ্যই জানাবে, কারণ ফুড অ্যান্ড মার্চ ডিশেস, অর্থাৎ এখানে যদি আমরা আসি তাহলে কী দাঁড়াবে, সূত্র অনুযায়ী তোমাদের এখানে আসছে কি এফ এম ডি, ঠিক আছে। এটি একটি কি ভাইরাসজনিত রোগ যা গবাদি পশুর মধ্যে দ্রুত ছড়িয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা ভাইরাস, এ হবে সঠিক অ্যান্সার। চলো 30 নম্বর প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, বাইনারি, ঠিক আছে, সলিউশনের ফলে কতটি জীব, আচ্ছা, তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার দুই, দুই হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ দুইটি, এ হবে সঠিক অ্যান্সার। ওকে, এরপরে 31 নম্বর প্রশ্ন, তো তোমরা যারা লাইভে রয়েছে ভিডিওটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও, ঠিক আছে। তোমরা এই মুহূর্তে রয়েছে সেট 3, পরবর্তী ভিডিও সেট 4 আসবে, অবশ্যই চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা অল সিলেক্ট করে রাখবে। 31 নম্বর প্রশ্ন, 31 নম্বর প্রশ্নতে দেখে নাও, বলছে এর এভারেজগুলো জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এর এভারেজ কীভাবে দেখো, এখানে আমরা 310, ঠিক আছে, প্লাস, ওকে, 110 প্লাস 90, তাই তো, তারপরে কি, তারপরে দেখো কত, 1 2 3, তাহলে 1 2 3, তাহলে ভাজিত 3, তাহলে কত আসবে এখানে, সবকটাকে আমরা যোগ করলে 510, ঠিক আছে, 510, 3 সমান 510, 3 হলে 3 1
3 আর 3 2 3 7 21, ঠিক আছে, 3 7 21 70 100, তাহলে 170 হবে। দেখো এখানে দেখো সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, সি হবে সঠিক 170। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেন কী রয়েছে, একজন ছাত্র 100% ও জনের পরীক্ষায়, আচ্ছা প্রশ্ন দেখো 32 নম্বর যে প্রশ্ন রয়েছে, একজন ছাত্র 100% ওজনের পরীক্ষায় 10 নম্বর পেয়েছে, তার ওয়েটেড এভারেজ কত? ঠিক আছে, কীভাবে হবে, যেহেতু পরীক্ষাটি মোট কত নম্বর হয়েছে, 100 নম্বর, 100% ওয়েট, তাহলে এটা ঠিক আছে ওয়েট, ওকে। চলো তাহলে সে ওয়েট বহন করে, তাই তার প্রাপ্ত নম্বরই হচ্ছে ফাইনাল ওয়েস্টেজ স্কোর, তাহলে এখানে বি হবে সঠিক অ্যান্সার 10। দেখো 33 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 5,000 টাকার ওপর 12 বছরের 34% হারে সিম্পল ইন্টারেস্ট সুদ জানতে চেয়েছে, ঠিক আছে, একটু কষে দেখো অঙ্কটা, সহজ, একদম সহজ। দেখো সিম্পল ইন্টারেস্টের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ঠিক আছে, সূত্র অনুযায়ী এখানে তাহলে কী হবে, প্রথমে 5,000, ঠিক আছে, গণিত, ঠিক আছে, গণিত কত 34, ওকে, গণিত যেহেতু 12, কেন, কারণ আমরা সিম্পল ইন্টারেস্টের সূত্র কি জানি, ঠিক আছে, পি গুণিতক আর গুণিতক টি ভাজিতক 100, ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা অঙ্কটা করলে কিন্তু এখানে কত 20,400, 20,400 এ হবে সঠিক অ্যান্সার, ওকে। দেখো 34 নম্বর প্রশ্ন, 34 কি রয়েছে, দেখো 71 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম 2 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, 2 অঙ্কের সংখ্যা কত, তাহলে 2 অঙ্কের সংখ্যা যদি আমরা 10 থেকে শুরু করি, তাহলে 71 নিজেই একটি 2 অঙ্কের সংখ্যা, এবং 71, ঠিক আছে, 71 ভাজিতক 71, তাই না, সমান 1, তাই এটি কিন্তু বিভাজ্য, তাহলে 71 হবে সঠিক অ্যান্সার, এ হবে সঠিক অ্যান্সার 71, ওকে। চলো 35 নম্বর প্রশ্নটা একটু দেখে নেওয়া যাক। 35 নম্বর প্রশ্ন কি রয়েছে, 35 নম্বর প্রশ্নতে বলছে যে 32 22কে নিঃশেষে ভাগ করতে পারে এমন বৃহত্তম সংখ্যা, ঠিক আছে, বৃহত্তম সংখ্যা কিন্তু লসাগু জানতে চেয়েছে এখানে, ওকে, তাহলে এখানে সরি লসাগু না গসাগু জানতে চেয়েছে যেহেতু, তাহলে এখানে কী হবে, এ হবে সঠিক অ্যান্সার 2, অর্থাৎ এ। এরপর দেখো 36 নম্বর প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন কিন্তু এখানে প্রশ্নটা রিপিট হয়েছে, যাই হোক এখানে কিন্তু এ হবে সঠিক অ্যান্সার 71। 37 যে প্রশ্নটি রয়েছে, 37 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, ঠিক আছে, 37 নম্বর প্রশ্নতে কি রয়েছে না, এটা কিন্তু একটা ম্যাথ রয়েছে, তোমাদের এটা করতে হবে, ঠিক আছে, তাহলে দেখো 40 × 2, ওকে, কত 20, ওকে, তাহলে 20-র সঙ্গে 19 কত হবে, ঠিক আছে, 19 দুগুণে 8, 380, এ হবে সঠিক অ্যান্সার, ওকে, এ হবে সঠিক অ্যান্সার 380।
চলো 38 নম্বর প্রশ্ন, বর্তমান দাম 2700, যা 10% কমানো হয়েছে, তাহলে আসলে দাম কত ছিল? ঠিক আছে, তো বর্তমান দাম তাহলে কি ছিল? 2700, যা 10%, অর্থাৎ 90% বা 10% কমাচ্ছে, 90%। তাহলে ওকে, তাহলে কি হবে? ওকে, সমান 3। তাহলে উত্তর হবে কি? ডি, 3000। চলো ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছে। যাই হোক, এই প্রশ্নটা ইংলিশে রাখা হয়েছে। ঠিক আছে, এ টয় কার ওয়াজ প্রাইসড অ্যাট 20 রুপিস। ওকে, দেখো 39 যে প্রশ্নটি রয়েছে, ঠিক আছে, এখানে তাহলে কত % বৃদ্ধি সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে দেখো, এখানে যেহেতু আমাদের 20%, ওকে, 20 থেকে 22 হয়েছে, তাই না? তাহলে কত %? 2% বৃদ্ধি পেয়েছে। ওকে, 2% বৃদ্ধি পেয়েছে। তাহলে 20, 2, 10, তাই না? 10%। তাহলে উত্তর হবে বি, সঠিক অ্যান্সার বি, 10%। চলো 40 নম্বর প্রশ্ন, সবচেয়ে ছোট অনুপাত কোনটি? সবচেয়ে ছোট, এখানে সবচেয়ে ছোট 1:1, ঠিক আছে, 1:2, 1:4, 3:4। ওকে, 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্নটা দেখো, তাহলে কী হবে সঠিক উত্তর? এ হবে সঠিক উত্তর। কেন বলো তো 1:4 কেন? ঠিক আছে, কারণ 1/4, ওকে, সমান কত? 25, সবচেয়ে ছোট, তাই না? চলো 41 কোশ্চেন, একটি অনুপাত 4:5 থেকে x বিয়োগ করলে 2:3 হয়, তাহলে x এর মান কত? ওকে, কমেন্ট করো কী হবে x এর মান। যেহেতু আমরা যদি ধরে নেই, ঠিক আছে, দেখো একটু সময় দাও, দেখো ধরি, ঠিক আছে, ধরি 5 - x, ঠিক আছে, ভাজিতক 4, ঠিক আছে, -x সমান হচ্ছে 3 ভাজিতক x। তাহলে এবার একে যদি কস করি বা কস করে যদি গুণ করি, ঠিক আছে, এবার যদি গুণ করি দেখো কি হবে, ঠিক আছে, 3x, ঠিক আছে, তাহলে 4 - x, ওকে, সমান 2, 5 - x। ওকে, চলো এটা কী হবে দেখে নাও তাহলে 3 4 কত? 12, ঠিক আছে, 12, আর এদিকে 5, 2, ঠিক আছে, 3 - 3x সমান কত? 5 দুগুণে 10, 10 - 2x, ঠিক আছে। তো চলো তাহলে কী হবে, তাহলে 12, ঠিক আছে, -10, ঠিক আছে, 12 - 10 সমান কী হবে? সমান 3x - 2x, ঠিক আছে, তাহলে কী হবে? সমান 2। x সমান 2, তাই না? তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে এ, অর্থাৎ 2। ওকে, দেখো 42 নম্বর প্রশ্ন, 42 নম্বর কোশ্চেন। দেখো একজন ব্যক্তি
4 কিমি ঘন্টার গতিতে 12 কিমি পথ অতিক্রম করে, একই সময়ে 7 কিমি বা ঘন্টা আওয়ার গতিতে কত দূরত্ব সে অতিক্রম করবে। ঠিক আছে, এটা তোমরা জানো। 42 নাম্বার কোশ্চেনটা মাধ্যমিকের কোশ্চেন। ওকে, চলো তাহলে প্রথমে সময় বের করতে হবে, তো তাই তো। তাহলে দূরত্ব সমান গতি, অর্থাৎ এখানে তাহলে কত, এখানে দূরত্ব তাহলে কি বলা হয়েছে, দূরত্ব হচ্ছে তাহলে আমরা গতি আর সময় বের করে নেবো। তাহলে দূরত্ব হচ্ছে 12, ঠিক আছে, ভাজিত 4 সমান 3 ঘন্টা। ওকে, তো চলো এখানে কিন্তু 3 ঘন্টা। ওকে, 3 ঘন্টা। তাহলে এখন তার নতুন যে দূরত্ব ছিল সেটা গতি অর্থাৎ গতি গুণিতক কি, গতি গুণিতক সময়, গতি গুণিতক সময়। তাহলে এখানে 7, ওকে, 7 গুণিতক 3, তাহলে কত, 21 কিমি। অর্থাৎ এখানে কিন্তু সঠিক অ্যান্সার বি হবে সঠিক অ্যান্সার। ওকে, 43 কোশ্চেন। দেখো আমরা মোট 50টি প্রশ্ন আজকে এখানে রেখেছি। চলো, একটি সংখ্যার সাথে 20 যোগ করলে যোগফল 84 হয়, তাহলে সংখ্যাটি কত? ওকে, একদম ইজি। তাহলে আমরা ধরে নেই সংখ্যাটি এক্স, ধরি এক্স। ওকে, তাহলে এক্স প্লাস 20 সমান কত, 84। তাহলে এবার যদি আমরা দেখি, তাহলে এক্স সমান 84 মাইনাস 20, তাহলে কত হবে, 64। দেখো এখানে 64 এ হবে সঠিক অ্যান্সার। ওকে, চলো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর যারা পিডিএফ নিতে চাইছো অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, কমেন্ট বক্স খোলা রয়েছে। দেখো 44 কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, ঠিক আছে, 112 এবং প্রস্থ 78, তাহলে প্রতি মিটার 50 হারে চারপাশে বেড়া দিতে মোট খরচ জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কি না, প্রথমে পরিসীমাটা আমরা বের করতে হবে, তাই না, পরিসীমা। তাহলে পরিসীমা সমান কি, পরিসীমা সমান হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য। ওকে, দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এ পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকে? তাহলে এবার দেখো 2 সঙ্গে কত, যেহেতু আমাদের এখানে প্রথমে 112, ঠিক আছে, তার সঙ্গে কি, তার সঙ্গে 70 কত, 78। ওকে, চলো তাহলে দেখো কত হবে, তাহলে 2, ঠিক আছে, 2 গুণিতক 190। ওকে, 190, তাই তো। তাহলে কত হবে, 190 380। এবার 380 যেহেতু একে 50 হারে চারপাশে বলেছে, তার 380 গুণিত 50 সমান কত, সমান 1900। ঠিক আছে, দেখো 19,000। চলো 19,000 কোথায় আছে, দেখো বি অপশানটা আছে 19,000। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে 19,000। নেক্সট 45 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 4:3:2 হলে
ক্ষুদ্রতম কোণ কত? এখানে কিন্তু ত্রিভুজ বলা হয়েছে, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো একটি ত্রিভুজের 3 কোণের যোগফল, তাই না? 3 কোণের যোগফল কত? 180। 180। তাহলে অনুপাত অনুযায়ী মোট অংশ কত? মোট অংশ হচ্ছে কত এখানে? মোট অংশ 9। 4, 3 আর 2, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9। ঠিক আছে, তাহলে মোট অংশ কত? 9। ওকে, তাহলে প্রতি অংশ কি বলেছে? তাহলে এটা বিয়োগ করতে হবে, ভাগ করতে হবে, তাই না? তাহলে কত হবে? 20। ভাগ করলে 20। তাহলে কোণগুলো কি হবে? দেখো কোণগুলো হবে 4:20। ওকে, তাহলে 80। তারপরে 3:20, 60। ওকে, আর 2 ইন্টু যেহেতু শেষে 2, ওকে, তাহলে 2 ইন্টু 20, 40। ওকে, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম অর্থাৎ ছোট হচ্ছে 40, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে তোমার এ হবে সঠিক অ্যান্সার। এরপরে আসছি 46 কোশ্চেন। 46 কোশ্চেন দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে কোড রয়েছে, তোমাকে এখানে কোডটা খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? 46 কোড রয়েছে। দেখো দুটি বাক্যে কিন্তু কমন শব্দ কিন্তু একটা ভালো করে দেখো, এখানে লাঞ্চ রয়েছে, দেখো LUNCH, ঠিক আছে? আর এটাতেও দেখো কাম ফর লাঞ্চ অর্থাৎ LUNCH, দুটোতেই শব্দ কমন। তাহলে প্রথমে কোডে CP, তাই তো? প্রথমে কোডে হচ্ছে CP, ওকে, আর XT এবং UK এগুলো রয়েছে। দ্বিতীয় কোডে কি রয়েছে? দ্বিতীয় কোডে দেখো UK, তাই তো? NV আর HM। তাহলে কমন কোড কোথায় রয়েছে? কমন কোড UK, ঠিক আছে? UK হচ্ছে কমন কোড। ওকে, দেখো এগুলো কিন্তু CP, এর মধ্যে CP নেই, ঠিক আছে? XT নেই, তাহলে UK কমন কোড। তাহলে এখানে উত্তর হবে এ হবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেল। এরপরে আসছে 87 কোশ্চেন। ডান দিক থেকে অষ্টম অক্ষর কোনটি? ডান দিক থেকে, ঠিক আছে? তাহলে 1, 2, 3, 4, 5, ওকে, 6, 7, 8, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে ডান দিক থেকে অষ্টম স্থান। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, সরি এখানে মিসিং রয়েছে আমার, ঠিক আছে? তাহলে আমরা গুনে নেই, ঠিক আছে? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে M, তাহলে 2 অপশান হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ M হচ্ছে সঠিক অ্যান্সার। চলো আমরা ভিডিওর একদম লাইভ ক্লাসের শেষের দিকে চলে এসেছি, মাত্র আর 2টি প্রশ্ন রয়েছে। 38 নম্বর প্রশ্ন দেখো। 30 জনের সারিতে সবাই উত্তরমুখী, রাহুল ডান দিক থেকে 22তম এবং বাম দিক থেকে তার অবস্থান কত? ঠিক আছে, 48 নম্বর প্রশ্ন, তোমরা নিজেরা একটু দেখো। তাহলে বাম দিক থেকে অবস্থান, তাহলে মোট সংখ্যা মাইনাস ডান দিকের অবস্থান, তাই না? তাহলে বাম দিক, ঠিক আছে, অবস্থান, তাহলে কি? তাহলে মোট সংখ্যা, ওকে, মোট সংখ্যা মাইনাস ডান দিক, ওকে।
আর যেহেতু শেষের অবস্থানটা +1 বলেছে, তাহলে কী হবে, তাহলে 30 ওকে -22 +1 ওকে, তাহলে 9, তাহলে উত্তর হবে সি হবে সঠিক অ্যান্সার। বোঝা গেল? চলো দেখো লাস্টের আগের প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন হচ্ছে। 49 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলোকে ইংরেজি ডিকশনারি ক্রম অনুযায়ী সাজাতে হবে। ওকে, নিচের যে শব্দ রয়েছে 49 আগে একটু সাজাও। ওকে, তাহলে দেখো এখানে আলফাবেটিক্যাল হচ্ছে কি অর্ডার অনুযায়ী যেহেতু সাজাতে বলা হয়েছে, তাই না, ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজাতে বলা হয়েছে, তাহলে বি। ঠিক আছে, এখানে দেখো এখানে মিট, সেল, বাইক, হার্ট, তাহলে 4টে রয়েছে। ওকে, তাহলে হচ্ছে কি বি, এইচ, এম, এস। ওকে, তাহলে কী হবে, তাহলে 3, ঠিক আছে 4, ঠিক আছে, তাহলে 1 আর 2, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে, সঠিক অ্যান্সার কী দাঁড়াচ্ছে, সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে তাহলে এখানে 1, 3, 4, 1, 2। ওকে, অর্থাৎ এখানে কিন্তু 3, 4, 1, 2, অর্থাৎ এটা কিন্তু সঠিক অ্যান্সার। দেখো লাস্ট যে প্রশ্নটি রয়েছে অন স্ক্রিনে তোমাদের সামনে দেখছো, দেখো 50 নম্বর প্রশ্ন, প্লাস এবং মাইনাস চিহ্ন অদল বদল করলে ডান মান কত হবে। এই যে মানটা দেওয়া হয়েছে, মানটা মাইনাস অদল বদল করতে বলা হয়েছে 50 নম্বরে। ওকে, চলো তাহলে আমরা দেখে নিই একটু। 17 ওকে প্লাস 14, তাই তো, তাহলে সমান কত হয় 31। এবারে 31 মাইনাস, ঠিক আছে 8, 23। দেখো এখানে সঠিক অ্যান্সার 23, বি হবে সঠিক অ্যান্সার। ওকে, তো এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট 3। তো ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর এক্সাম প্র্যাকটিস সেট 3 মডেল প্রশ্নপত্র এবং উত্তর ব্যাখ্যা সহ তোমাদের আর সামনে তুলে ধরলাম। তো নেক্সট ভিডিও অবশ্যই দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিও আসছে সেট 4, ঠিক আছে সেট 4। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ঘন্টায় অল সিলেক্ট করে রাখবে। ভিডিওটি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।